নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, তোমাদেরও কি মনে হয় যে জীবনে কোনো একটা জায়গায় একই ঘটনা বারবার তোমাদের সাথে ঘটছে? তোমাদের কি মনে হয় তোমরা জীবনে কোনো একটা জায়গায় বদ্ধ হয়ে আছো? অথবা তোমাদের কি মনে হয় যে চারপাশের প্রতিকূলতা পরিস্থিতি যেন বদলাচ্ছেই না? তাহলে হ্যাঁ, একদম সঠিক জায়গায় এসেছো। আজকের এই ভিডিওটা তোমাদের এই সব প্রশ্নগুলোকে বদলে দিতে পারে। প্রথমেই বলবো, এই প্রত্যেকটা ঘটনা তোমাদের বিলিফ সিস্টেমের ওপর নির্ভর করে তোমাদের সিদ্ধান্তগুলোকে নির্ণয় করে। আর প্রত্যেকবারের এই অভিজ্ঞতার নিরিখে নেওয়া সিদ্ধান্তগুলিই তোমাদের একই ঘটনা বারবার ফিরে আসার কারণ হয়ে দাঁড়ায়। আর এর জন্য দরকার তোমার অবচেতন মনের এই বিলিফ সিস্টেমগুলোকে বদলানোর। তাই নিজের জীবন বদলাতে এবং একটা সুখ শান্তিপূর্ণ জীবন আকর্ষণ করতে এই ভিডিওটা পুরোটা দেখো। স্কিপ করলে তোমাদেরই অসুবিধা। তাই প্রথমেই বলবো, নিজের জন্য এমন একটা জায়গা খুঁজে নাও যেখানে তোমাকে বিরক্ত করার জন্য কেউ থাকবে না এবং শান্তিপূর্ণভাবে তুমি এই ভিডিওটাতে মনোনিবেশ করতে পারবে। প্রথমেই বলবো, 3টে গভীর নিঃশ্বাস নাও। আর এই প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে নিজের সারা শরীরটাকে রিল্যাক্স করার চেষ্টা করো। দেখবে ধীরে ধীরে তোমার সারা শরীর রিল্যাক্স হয়ে যাবে, হালকা হয়ে আসবে। এবার চোখটা বন্ধ করো। আমার বলা প্রত্যেকটা কথা অনুভব করার চেষ্টা করো আর কল্পনা করো নিজের মনে। প্রথমেই বলবো, একটা অন্ধকার ঘরে একটা সিঁড়ি কল্পনা করার জন্য। এই সিঁড়িটা কেমন হবে দেখতে, সেটা সম্পূর্ণ তোমাদের কল্পনার ক্ষমতার ওপর নির্ভরশীল। যে কোনো সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে তোমাকেই উপরে উঠতে হবে এবং এই সিঁড়ির উপরে তোমাদের জন্য রয়েছে তোমাদের অবচেতন মনের দ্বার, অর্থাৎ দরজা। আর এই অবচেতন মনেই তোমাকে প্রবেশ করতে হবে। তার জন্য প্রত্যেকটা সিঁড়ির ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে নিজের গভীর নিঃশ্বাস নাও আর নিজের মনকে গভীর থেকে গভীরতর জায়গায় নিয়ে যাওয়ার জন্য ফোকাস করো। ভাবো তুমি তোমার অবচেতন মনের দিকে এগিয়ে যাচ্ছ, অর্থাৎ সেই দরজাটার দিকে এগিয়ে যাচ্ছ যে দরজাটা খুললে তুমি তোমার অবচেতন মনে পৌঁছাতে পারবে। প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে এই বিশ্বাসটুকু অবশ্যই রাখবে যে তোমার জীবন বদলাতে চলেছে। ধীরে ধীরে একটার পর একটা সিঁড়ির ধাপে পা রাখো আর প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নিজের থেকে আরও উন্নত অনুভব করার চেষ্টা করো। ভাবো চারপাশের এতদিনের প্রতিকূলতা তুমি কাটিয়ে উঠতে সমর্থ হয়েছ। জীবনের প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা পটভূমিতে, প্রত্যেকটা বিপদে তুমি ছিলে তোমার সাথে। দেখবে ধীরে ধীরে তোমার মনের মনোবল বৃদ্ধি পাচ্ছে। দেখবে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস তোমার জীবনে ফিরে আসছে। এই অনুভূতিগুলো অনুভব করতে করতে এগিয়ে চলো তোমার অবচেতন মনের দরজার দিকে। আরও বিশ্বাস রাখো যে সর্বশক্তিমান ঈশ্বর তোমার জন্য অনেক অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছে। বিশ্বাস রাখো এই ইউনিভার্স, প্রত্যেকটা পরমাণু তোমার এনার্জির সাথে
একই কম্পনে কম্পিত হচ্ছে। তাই নিজের ভাইব্রেশন বা নিজের মনের জোর, মনের শক্তিকে আরও উন্নত করার জন্য ফোকাস করো। ধীরে ধীরে তুমি তোমার মনস্তত্ত্বের দরজার খুব কাছে চলে এসেছো। কল্পনা করো সেই দরজার সামনে তুমি দাঁড়িয়ে নিজেকে প্রচণ্ড কনফিডেন্ট মনে করছো, নিজেকে উন্নত মনে করছো। আস্তে আস্তে দরজাটা খোলো। দেখবে প্রচুর আলো রয়েছে সেই দরজার ভিতরে। সেই দরজার ভিতরে নিজেকে প্রবেশ করানোর পর সেই জায়গায় তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে। নিজের অবচেতন মনকে বোঝাতে হবে তুমি কি চাও। অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে তুমি তোমার বিলিফ সিস্টেমকে বদলাতে চলেছ। তাই তোমার মনে থাকা পজিটিভ অ্যাফার্মেশনগুলোকে একটার পর একটা বলতে থাকো এবং মহাজগতের মহাশক্তিমান ঈশ্বর অথবা ইউনিভার্সকে তোমার সমান কম্পনে, তোমার শক্তিতে আকর্ষণ করো এবং থ্যাংক ইউ জানাও। আমার সাথে বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে এতটা আত্মবিশ্বাসী করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে এত ধন সম্পদে ধনী করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার পরিবারকে সর্বাঙ্গিকভাবে এত সুখী রাখার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে সুস্থ রাখার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার জীবনের প্রত্যেক কটা প্রতিকূলতাকে কাটানোর জন্য, আমায় দেওয়া ক্ষমতাগুলোর জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সঙ্গে সব সময় থাকার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সব ইতিবাচক চিন্তাগুলোকে সফল করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে সব সময় খুশি রাখার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার জন্য। এছাড়াও তোমাদের মনে যদি কোনো আকর্ষণজনিত বা তোমাদের কোনো চাহিদা থাকে, বারবার সেই চাহিদাগুলো ইউনিভার্সের কাছে পজিটিভ ওয়েতে, প্রেজেন্ট টেন্সে বলতে পারো এবং সেটা যেন অবশ্যই গ্র্যাটিটিউড জানানোর পথ্য অনুসরণ করে। এবার ধীরে ধীরে ফিরে এসো সেই দরজার দিকে, অর্থাৎ তোমার অবচেতন মন থেকে তোমার সচেতন মনের দিকে। ধীরে ধীরে দরজাটা বন্ধ করো। আবার সেই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে নামতে থাকো। মনের মধ্যে এটুকু বিশ্বাস রাখো, তোমার জীবন বদলে গেছে। বিশ্বাস রাখো, ইউনিভার্স তোমার সাথে আছে। বিশ্বাস করো, তুমি যা যা জীবনে বদলাতে চেয়েছো সবটুকু বদলে গেছে। বিশ্বাস করো, তুমি তোমার জীবনের প্রত্যেক কটা প্রতিকূলতা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছ। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে নামতে এই বিশ্বাসের সাথে সাথে নিজেকে আরও আরও শান্ত অনুভব করো। সিঁড়ির থেকে একদম নিচে নেমে যাওয়ার পর আস্তে আস্তে 3টে গভীর নিঃশ্বাস নাও এবং ধীরে ধীরে তোমার চোখটা খোলো। কেমন লাগছে জানি, একটা আলাদাই অনুভূতি কাজ করছে তোমাদের মনে। যখনই
ডাউন ফিল করবে, এই ভিডিওটা তোমাকে সাহায্য করবে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস এবং পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতাকে ফিরিয়ে আনতে। তাই এই ভিডিওটা সেভ রেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর কমেন্টে জানাও কেমন লাগলো এই অনুভূতি, কেমন লাগলো এই অডিওটা। আর পাশাপাশি এরকম ধরনের মেন্টাল হেলথ এবং স্পিরিচুয়ালিটি, ল অফ অ্যাট্রাকশনের ওপর আমার আরও ভিডিও এই চ্যানেলে আছে এবং আরও আসবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না। ততদিন খুব ভালো থেকো, খুব ভালো রেখো, আর এগিয়ে চলো।